মার্কিন রিয়েল এস্টেট ব্যবসায়ী গ্রাহাম স্টেফানের বয়স 34। এই বয়সে হয়েছেন $1 মিলিয়ন মালিক। ব্যবসার পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসার খুঁটিনাটি, অর্থ সঞ্চয় ও আর্থিক স্বাধীনতা নিয়ে নানা রকম পরামর্শের ভিডিও তৈরি করেন। ইউটিউবে তার চ্যানেলটি বেশ জনপ্রিয়। এখানে পড়ুন তার 7টি পরামর্শ, যাতে আছে 30-এর আগেই ধনী হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা। 1. কার পরামর্শ নিচ্ছেন তা খেয়াল রাখুন। বেশিরভাগ খারাপ আর্থিক পরামর্শ আসে সেই সব ব্যক্তির কাছ থেকে যারা সফল নন। স্টিফান বলেন, কার কাছে পরামর্শ চাইছেন সেই ব্যাপারে সাবধানী হন। পরামর্শ নিতে গেলে আপনি এমন অনেক মানুষকে পাবেন যারা আদতে কিছু না করে, সফল না হয়ে আপনাকে বলবে কি করতে হবে বা কি করা উচিত। তাই যারা নৈতিবাচক কথা বলেন, নৈতিবাচক চিন্তা করেন, তাদের থেকে দূরে থাকুন। আপনি ঠিক যাদের অনুসরণ করেন, যাদের মতো হতে চান, শুধু তাদেরই পরামর্শ নিন। 2. ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি করুন। আর্থিক সাফল্য অর্জনের জন্য শুরুতেই একটি ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি করা গুরুত্বপূর্ণ। সহজ বাংলায় ক্রেডিট হিস্ট্রি মানে কোনো ব্যক্তির সময়মতো ঋণ পরিশোধ করার সক্ষমতার রেকর্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা সময়মতো পরিশোধ করতে সক্ষম কিনা তার একটা রেকর্ড হলো এই ক্রেডিট হিস্ট্রি। প্রথমে একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট তৈরি করতে পারেন। শুরুতেই সেখান থেকে হিসাব করে খরচ করুন এবং তা নিয়মিত পরিশোধ করার চেষ্টা করুন। এটি আপনাকে বেশ ভালো একটি ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে সাহায্য করবে। আপনার ক্রেডিট স্কোর নিয়মিত নজরদারিতে রাখুন। ক্রেডিট স্কোর হলো কোনো ব্যক্তির ঋণ সময়মতো পরিশোধ করার সক্ষমতার একটি সূচক। 3. নিজের দক্ষতা অর্জন করুন। বয়স 20-এর। স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের ক্ষেত্রে বয়সের সীমা বাড়বে। মধ্যেই কর্মক্ষেত্রের ভালো দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দিতে বলেছেন স্টিফান। তিনি মনে করেন প্রতিটা কাজ থেকেই অর্জন করার দক্ষতা পরবর্তী কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। প্রথমে নিজের পছন্দের কাজ দিয়েই কর্মজীবন শুরু করতে পারেন। পারিশ্রমিক পান বা না পান, কাজটা করতে থাকুন। পারিশ্রমিকের চেয়ে দক্ষতা অর্জনের দিকে বেশি নজর দিন। শুরুর সময়টা জ্ঞানার্জনের জন্য ব্যয় করুন। 4. সম্ভাবনাময় ব্যবসায় নামুন। স্টিফান পরামর্শ দেন, আর্থিক উন্নতির জন্য পুরোপুরি চাকরির উপর ভরসা না করে সম্ভাবনাময় কোনো ব্যবসা শুরু করা উচিত। এমন ব্যবসা শুরু করুন যা ক্রমেই আপনার আয় বাড়বে, বিপরীতে ব্যয় রাখবে নিয়ন্ত্রণে। 30 বছরে পা দেওয়ার আগেই ব্যবসা শুরু করে ভালোভাবে দেখভাল করতে পারলে তা আপনার আর্থিক অবস্থার দ্রুত উন্নতি বয়ে আনবে। স্টিফান আরও বলেন, যে কোনো ব্যবসায় ভালো করা সম্ভব যদি অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রিসোর্স, তথ্য উপাত্ত সঠিকভাবে কাজে লাগানো যায়। 5. আয়ের একাধিক উৎস তৈরি করুন। আয়ের একক উৎসের উপর নির্ভর করাকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন স্টিফান। যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের IRS একটি গবেষণার ফলাফল টেনে স্টিফান বলেন, বেশিরভাগ ধনীর কমপক্ষে 7 ধরনের আয়ের উৎস থাকে। তিনি বিশ্বাস করেন আয়ের উৎসের বৈচিত্র্য আনা খুবই গুরুত্বপূর্ণ। চাকরি, লভ্যাংশ, মূলধন অর্জন, রিয়েল এস্টেট ভাড়ার মতো বিভিন্ন রকমের উৎস থাকলে কম সময়ে আর্থিক সাফল্য ও স্থিতিশীলতা লাভ করা যায়। এছাড়া আয়ের আরও নতুন নতুন সুযোগও সৃষ্টি হয়। 6. জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখুন। জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে স্টিফান সাবধানী হতে বলেছেন। উদাহরণ দিতে গিয়ে বলেন, ধরুন কারো আয় $40,000 থেকে $60,000 হলো, পরে তা বেড়ে $90,000 গিয়ে দাঁড়ালো। আয় বাড়লেও সঞ্চয় সে হারে বাড়বে না যদি কেউ জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারেন। এক্ষেত্রে সমাধান হলো জীবনযাপন নিয়ন্ত্রণে এনে খরচ কমিয়ে ফেলা। আয় বাড়লেও খরচ যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখা। 7. দ্রুত বিনিয়োগ করুন। সর্বাধিক লাভের জন্য স্টিফান দ্রুত বিনিয়োগের দিকে গুরুত্ব দিয়েছেন বেশি। বিনিয়োগ বিধিতে সময়ের উল্লেখযোগ্য প্রভাব আছে বলে তিনি মনে করেন। স্টিফান বলেন, একজন 20 বছর বয়সী ব্যক্তি $1 বিনিয়োগ করলে 65 বছর বয়সে তা $21 গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু একই ব্যক্তি যদি 30 বছর বয়সে ওই $1 বিনিয়োগ করলেন, তাহলে বয়স 65-তে গিয়ে তা বেড়ে হবে মাত্র $10.68। নিজের অভিজ্ঞতা থেকে স্টিফান তাই যত বেশি টাকা যত দ্রুত সম্ভব বিনিয়োগ করার পরামর্শ দেন। তিনি বিশ্বাস করেন এসব পরামর্শ মেনে চললে 20 বছরে যে কোনো তরুণ 30-এ পা দেওয়ার আগেই ধনী হয়ে উঠতে পারবেন।